আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ হল লইয়া তাই একবার হজ করার মধ্যে যাইতরা যা তার মুরিদ হলর মধ্যে কোনো সাধারণ মানুষ নাই, হয়তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আর শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তার মুরিদ হল খলিফা। যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া এক খ্রিস্টান বস্তির মধ্যে হামাইয়া দেখলাম মানুষে পূজা খতরা, অনেক মানুষে পূজা লেংটা উলঙ্গ হইয়া পূজা করতাম বিভিন্ন ধরনের। তখন তাই মনে মনে হইলা, ইয়া আল্লাহ, আমার আল্লাহর যাতে অত পাক বানাইছেন, অত বালাই খালিম বানাইছেন, নেক মানুষ বানাইছেন, যে আমি এই সমস্ত মানুষ থেকে আমি বালা বাদ মাতিছেন না। তাই কইছেন এই সমস্ত মানুষ থেকে বালা আল্লাহর যত গুচ্ছা হয়ে গেছে কি, যদি এটা নাফরমানি খড্ডা, নাফরমানি তারা ইচ্ছা করি নাই, তারা জানেন না এই জিনিস নাফরমানি, তারা যদিও মাহবুদের পূজা করডা, মূর্তিরে পূজা করডা, তারার সামনে কোনো মানুষই কি কোনো দিন এই কথা তবলিগ করে নাই যে মূর্তি পূজা করা হারাম, গতিকে তারা এই কথা জানেন না, না জানিয়ে পূজা করডা। এর বাদেও তুমি এলামি করি লইলা, গতিকে তোমারে আমি ছাড়িয়া দেই আর না। ও বস্তির মাঝখানে যখন যাওয়া শুরু করলাম, নামাজের সময় হয়ে গেল, সারা উজু করাত লাগলা, তাই নো উজু করছেন, উজু করিয়া জায়গার থেকে উঠইন না, সারা নামাজ লাগি গেছেন, তাই জায়গার মধ্যে বই রয়েছেন। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আপনি বই রিলাই গীতার লাগি বলে দেখ রায়নি এক বাড়ির এক বাচ্চার বাড়ির থেকে, অর্থাৎ ধনী এক মানুষের বাড়ির থেকে তার এক ফুড়ি বেরোইছেন, আর এক জায়গার মধ্যে নলকূপ আছে, নলকূপের মধ্যে পানি নিতরা, অত্যন্ত সুন্দর যুবতী। এই যুবতীর ভাই যখন তাই চাইছেন সাওয়ার ভরে তান ফেরে হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। মুরিদ রে কইছেন, নোমানি রে কইছেন, শিবলি তুমি আর কইও নাই, ফুড়িটারে দেখার লগে লগে আমি বুঝাইলাম আমার দিলত থেকে একটা ফটোর মতো সরু ফাক্কির মতো ফাক্কি বাড়াইয়া গেছে গিয়া, অর্থাৎ ইমান বাড়াইয়া গেছে কিনা, নাউযুবিল্লাহ। তারারে কইলা তুমি তাই যাও আল্লাহর দরবারে, আমি যাইতে পারতাম না, আমার দিল পাগল হয়ে গেছে, এই ফুড়ি ঘুরে আমি বিবাহ করা লাগবো। অত বড় মানুষ, যে সময়ে 10 থেকে 12,000 উপরে কোনো ফিরর কোনো মুরিদ নাই, ওই সময় আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির 30,000 মুরিদ হল আসলা, আর 12,000 খলিফা হল আসলা। অত বড় বুজুর্গ আর বাদেও যখন পাগল হয়ে গেছেন, তারার হতে হজর রাস্তা ধরে লইছেন, আর তাই নো বেটার বাচ্চার বাড়িতে গেছেন, অর্থাৎ ধনির বাড়িতে গেছেন, গিয়া কইছেন, ও খ্রিস্টান বেটা, আমি আইছি, তোমার ও যে মেয়ে কোন ফানিয়ানাত গেছেন, আমি বিবাহ করতাম, তুমি আমার লগে বিবাহ দিবাইনি। নাউযুবিল্লাহ। এই কথা তখন কইছেন, করার লগে লগে বাচ্চাই দেখছেন, এই বাচ্চাই বড় বড় এক শিকার লাগছেন, এই তো কোনো সাধারণ মানুষ নাই, মুসলমানের বড় এক খলি, এর লগে যদি আমার বুড়ি বিবাহ দেই না, তাইলে খার লগে দিতাম। লগে লগে কইব, ও বলেই বেটা, তোমার লগে আমার বুড়ি বিবাহ দিব, শর্ত হইলেও ফইলা তোমার নবীর যে লেবাস আছে ওগুনটা খুলি লইতাই। নাউযুবিল্লাহ। লগে লগে তাই নবীজির লেবাস খুলি লইছেন। এরপরে 2টা কাপড় দিছেন, একটা কাপড় হইল প্যান্ট আর একটা কাপড় হইল শার্ট, অর্থাৎ খ্রিস্টান ওগুলোর 2টা ড্রেস দিছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? 2টা ড্রেস দিছেন, দেওয়ার পরে ওগুন দিছেন, ফিন্দার বাদে কইছেন, তোমার লগে আমার মেয়ের বিবাহ দিব শর্তর উপরে, আমার ঘরের সামনে এক ফাল শুকর আছেন, শুয়োর আছেন, ওগুন ধরে ভাড়ো নিয়ে খাবাইতাই, আর দুপুর বেলা তুমি একবার আইবাই, আমার বাচ্চাই মহলের মধ্যে কয়েকজন রাজকন্যা অকল আছেন, এরারে নদীত নিয়ে তুমি গোসল করাইবা, তাই মানি লাইলা। তখন শুয়োর ওগুন লইয়া ফাড়োর মধ্যে গেলা, ওগুন ধরে খাবাইতিরা, দুপুরি বেলা আইলা, আবার পরে রাজমহল থেকে রাজকন্যা এখন সুন্দরী মেয়ে অকল বার হইছেন, এরা নদীর মধ্যে গেছেন, নদীর মধ্যে গরম পানি আনাইবা, নদীর মধ্যে গেছেন, এরা উলঙ্গ হইয়া গোসল করছেন, আর এরা উলঙ্গ হইয়া গোসল করার পরে তাই এরার বাই চাইছেন, এরার ছোট ছোট কাপড় যেগুলা ওরা নদীর ঘাটের মধ্যে তৈছেন, তোয়ার পরে তাই নকুন করে দইছেন, দইয়া তাই নিয়ে নদীর মধ্যে দিছেন, এরপরে তাই গেছেন। এইভাবে শুকর রাখাইতরা হজর মৌসুম শেষ হয়ে গেছে কি, শেষ হওয়ার সময় শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বাড়িতে গিয়ে বড় জবর তওবা করলা, খান্দিলা, কইলা, ইয়া আল্লাহ, আমরার শেখর হাল বেহাল হয়ে গেছে রে বা আল্লাহ, তুমি তানে মাফ করে দেও, তুমি তানে হেদায়েত করে দেও। খুব খান্দিছে, খান্দিয়া যখন ঘুরিয়ে আইছেন, আবার পরে কইলা, যাই আমার শেখর অবস্থাখান আমি দেখিয়াই। শেখরের সামনে গেলা, গিয়া দেখেন হাফ কাপড় উড়িয়া তেন শুকর রাখিতরা, তেন কইলা, হুজুর আপনার খবর কিতা? বলে, ও শিবলি, তোমারে কইতাম পারতাম না,
তোমারে আমি কইতাম পারতাম না। বলে হুজুর আপনার তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 লাখ হাদিস ইয়াদ আসলে কইতে পারবাইনি? বলে না না, একটাও আমার ইয়াদ নাই। বলে আপনি তো কোরআনের হাফিজ আসলা, আমার একটা আয়াত কইতে পারবাইনি? বলে না না, আমার সারা ইয়াদ নাই, আমার 2টা জিনিস ইয়াদ আছে, একটা আয়াত ইয়াদ আছে। সেই আয়াত হইল মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আর এক হাদিস আমার ইরাইদ আছে, এই হাদিস হলো মান বাদদালা দীনহু ফাকতুল, অর্থাৎ যে মানুষে মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যারা বেইজ্জত করি লাইছেন তারে ইজ্জত দিবার ক্ষমতা রেখের নাই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যে জিনিস চাইন তাই করতে পারেন, অর্থাৎ আল্লাহ যারা বেইজ্জত করি লাইবা তারে কেউ ইজ্জত দিতে পারতো নাই। একদিন এক কথা আয়াতে করি রাসূল নবীর হাদিস হইল মান বাদদালা দীনহু, যে তার ধর্মরে পরিবর্তন করিলেছে তারে কতল করিলাও। এই 2 লাখ হাদিসের মধ্যে আমার এক হাদিসের টুকরা ইয়াদ আছে, আর আল্লাহর কালামের 6666 আয়াতের মধ্যে আধা টুকরা আয়াত আমার ইয়াদ আছে, আর কোনো জিনিস নাই। যেমনে কথা কইলা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি খান্দা শুরু করলা, শুকুরবানি বার হইল। আর এই জঙ্গলের শুয়োর, অর্থাৎ এই বেটার শুয়োর যেগুলা শুয়োর হলেও খান্দা শুরু করলা। শুয়োর চকুর পানি থেকে যারে পানির ফুটা ফোড়ে আর খান্দিতরা, আর খান্দার বাদে আর তাই কিচ্ছু কইলা না। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে গেলে, আল্লাহ তোমার গড় খানুকে দোয়া করি আইছি, এখনো তওবা করি, আর আল্লাহ আমরা তওবা গুন্দরে কবুল করি, আমরা রেশকর হেদায়েত দান করি দাও। হইয়া তাই রওনা দিলাইছে। এদিকে তাই গেছেন মালিকের সামনে গিয়া ওগুলো তাই দিলাইছেন, অর্থাৎ শুয়োর অকল দিলাইছেন, বেড়ার ঘর নিয়ে বান্ধিছেন। এরপরে মায়ে অকল আসছেন, রাজকন্যা অকলেছেন, আরে গোসল করাইছেন। গোসল করানির পরে তাই বুধ ভাইলা ঘরে দিতা কি কোনো একজন মানুষ হইছেন, আর আইয়া তানে কইছেন কাঙ্গ নাম্বার লাগি, লগে লগে তাই কাঙ্গল আমি গেছেন কি যে কাঙ্গর মধ্যে এই মেয়ে অকলে গোসল দেবা নিত। আল্লাহ আমার পরে কে আমি কোনটা বুধ হইছি না, আমি ওফারে উঠি গেছি কি। উফারে ওঠার পরে তাই কইলা, ও শিবলি তোমারে আমারে তুমি আমার এখন কাপড় দেও, আমি উলঙ্গ। তখন শিবলিয়ে দেখতরা যে আমি ঘুমের মধ্যে খাপ দেখার লগে লগে যখন আমার ঘুম ছাড়ি দিছে গিয়া, আমি দেখি সেই গাঙ্গর ফারো আমি। সুবহানাল্লাহ, আল্লাহ কুদরত থেকে আমার হকানের মধ্যে নিয়ে পৌঁছাই দিছেন। যখন আমি আমার চাদর খানে আমার কাপড় খান টানে দিছি, তাই শরীর ব্যস্ত করে লাইছেন। এরপরে তাই নাই গেছেন কি, তাই যখন তার টানে যখন তৈয়া গেছে কি, বাগদাদর জমিনের মধ্যে 1200 খানকা সারা বন্ধ হয়ে গেছে গিয়া, আর 12,000 মতো তান মুরিদার মজা যখন খান্দিতে খান্দিতে শহীদ হয়ে গেছেন, অর্থাৎ মারা গেছেন। তাই যখন আবার মসজিদের মধ্যে আইলা, আবার পরে এলান হয়ে গেল কি আমরা শেখ আই গেছেন, চতুর্দিক থেকে মানুষ আইছেন। আবার পরে তওবা করছেন, তাই না তওবা করছেন, আল্লাহ তান তওবারে কবুল ফরমাই লাইছে। যখন কবুল করে লাইছেন, রোজ রাগুর মতো খানকাজ চলের। পরের দিন সকালে তার মুরিদ হললে লইয়া তাই কিছু মাত দিনই মাত কথা খড্ডা। ওই সময় একজন মেয়ে মানুষ বাড়ি আইছেন, চাদর থেকে ঘুরিছেন, চাদর থেকে মুখ ঘুরিয়া একজন বেটি মানুষ তান ঘরের সামনে আইছেন, অর্থাৎ মসজিদের সামনে আইছেন। আইয়া হারলে একজন খাদিম রে কইছেন, তোমার তান শেখ সাহেবরে খো আমি তার লগে মুলাকাত করতাম। তাই তোরা বারোই আইতা। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি বারাইছেন, বারাইয়া বেটির দ্বারা আইছেন। আবার পরে বেটিয়ে তার মাথার পর্দা ওখান হরাইছেন। হরানির পরে দেখুন যে বেটির লাগিতেন পাগল ইসলাও বেটি। সুবহানাল্লাহ। লগরে কইলা, ও ভাই ও বোন তুমি কেন গিটারে লেগে এলাই? বলে আমি কিচ্ছু কইতাম পারতাম না, আমি গত রাত যখন আপনারে আমি দেখি নাই, তখন রাত কোনো মানুষই আমার কইছেন, ও বিবি যান আল্লাহর দরবার আবু আব্দুল্লাহ আন্দলুসির দরবারে আল্লাহ কবুল করি লইছেন, আর তান জোর হিসাবে আল্লাহ তোমারেও তান লাগি কবুল করি লইছেন। আর ঘুম থেকে যখন আমার চোখ ভাঙ্গি গেছে কি, ভাঙ্গার পরে দেখি আপনার দরজার সামনে আমি উপস্থিত। সুবহানাল্লাহ। লগে লগে তাই তানে কামরার মধ্যে নিলা, নিয়া কইলা, ও কামরার মধ্যে তুমি ইবাদত করো, এখন তোমার লগে আমার কোনো দেখা হইতো নাই। যদি দেখা হয় যেই সময় আমার আল্লাহ কইবা ওই সময় তোমার লগে আমি মুলাকাত করব, আগে করতাম নাই। কারণ তোমার লগে আমি মুলাকাত করার লাগে আমি চাই লওয়ার কারণে আমার বহুত গাত প্রতিঘাতের সম্মুখীন হইতে লাগছে, আমার শুকর রাখা লাগছে, আমার হাফ পেট ভিন্দা লাগছে, গতিকে তোমার লগে আমি মুলাকাত করতাম নাই। বেটি আল্লাহর ইবাদতের মধ্যে লাগছইন লাগিয়া মারা গেছেন। 3 দিন পরে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তানও ইন্তেকাল হয়ে গেছে কি, দুইজনের কবর এক দারের মধ্যে রাখা হয়েছে। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি তান কবরের মধ্যে গিয়া কইছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। কইয়া দোয়া করছেন। দোয়া করার পরে কসফর হালত সামনে বইছেন। বারবাদে কইলা, হুজুর
আপনার খবর কিটা কইলা ও শিবলি ও জুনাইদ তোমার আর জুনাইদের দোয়ার খাতিরে আল্লাহ আমার তওবারে কবুল করি লাইছেন আর আমার এই বেটিরেও আল্লাহ আমার লগে বিয়া দিলাইছেন এখন আমি জান্নাতের হুর লইয়া আমি জান্নাতের মধ্যে দিন কাটাইয়ার সুবহানাল্লাহ ভাইজান আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি এক অহংকার করার কারণে অত বড় যদি আযাব হইয়া থাকে যদি 30,000 মুরিদর দুয়ার বাই আল্লাহ চাইছেন না জুনাইদ বাগদাদির শিবলি নোমানির দুয়ার বাই চাইছেন না তানে আল্লাহ আযাবের মধ্যে ফেলাই দিছেন যাই হোক মুরিদ হল বড় থাকার কারণে আল্লাহর দরবারে তওবা করার কারণে আবার তানে আল্লাহ ফিরাইয়া দিলাইছেন আল্লাহ তানে কবুল করে লাইছেন আজ যে আমি ইমানদার আমার ইমানের কোনো সার্টিফিকেট আছে আমি যে গুনাহ করি আর আমি ফরর হক মারিয়া খাই আর আমি চুরি করি আর আমি জিনা করি আর আমার লাগি দোয়া করনেওয়ালা কোনো মানুষ আসেনি অত থাকলে কো আসেনি কেউ তাইলে ইবাদত তওবা খার বেশি করা দরকার আমরার দরকার না তারার দরকার তারার তো খলিফা সকলের কারণে হেরার দোয়া হেরা তো আল্লাহর মকবুল মানুষ আল্লাহ এখানে ফিরিয়ে লিয়েছেন আর যদি আমি লটকিতে আমারে ফিরিয়ে আনবার কেউ আসেনি মাথা না গীতার লাগি এর লাগি আমরা 24 ঘন্টা তওবা করা জরুরি আমরা তওবা করেন তো বুজুর্গ হলে আমরা তওবা করি না আমরা এই তো গিয়ে একদিন দড়ি নিলাম তওবা করি নিলাম মন করলা কাম করে দিছি ব্যস্তর হবাই আমি মার হবাই বাড়িয়ে দিই গিয়া এলে হইতো না আমরার তওবা সবথেকে বেশি দরকার মানুষে যখন গুনাহ করার পরে তওবা করিলায় আল্লাহ ওয়ালা খুশ হইন আল্লাহ ডাকিয়া তারে কইন যে আমি তোমারে মাফ করে দিলাম এর লাগে আল্লামা ইকবাল কইছেন मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं राह दिखलाए कैसे रहर मंजिल ही नहीं तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं ও গুলাম হল গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে লইছো আমি তোমার দিকে ঝুঁকিয়ে আছি তোমরা আমারে সওয়াল করো না খো না মাফ চাও না এখন মাফ করে ফেলে দিলাম ও আমরা তো গুনাহ করি লইছি না ও তো গুনার বাদেও তো আল্লাহর দুয়ারি গান বন্ধ হইছে না বন্ধ হইছে নি ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় আল্লাহ কইছেন না কইছেন না নবী কইছেন নি কথা আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় তাইলে যদি আল্লাহর রহমত গজবের আগে দৌড়ায় আর জায়গাতে আল্লাহ কইছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার গোলাম হল গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ তোমরা সারা গুনাহে maaf করে দিনমু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহর জাত ও জাত যাই maaf করে দেনে वाला मेहरबान मौला मैं तो माइल भी करम हो तो कोई साइल ही नहीं राह दिखलाए कैसे रहर वे मंजिल ही नहीं तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं कोई तो है तो शान कह देते हैं ढूंढने वालों को नए दुनिया भी देते हैं যখন তাহাজ্জুদের সময় সারা দুনিয়ার মানুষ ঘুমাই যায় তখন আল্লাহ মানুষের আসমান মাথার উপরে আসমান আয়া কইন ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ ও আমার গোলাম হল তোমরার কোনো বাদশা নাই তোমরার কোনো মালিক নাই আমি আল্লাহ সালুনি আমারে সওয়াল করো না তোমার যদি গুনাহ হই যায় আমারে মাফ করে দিমু যদি তুমি অসুবিধা ছোড়ো বিপদ ফড়ো উদ্ধার করে দিব যদি ঋণী হয়ে যাও আমার কাছে দোয়া করো ঋণ মারবার ব্যবস্থা করে দিব যখন তোমরা কোনো গে আমার কাছে ফিরিয়ে চাও না আমি কিতা করতাম তখন আল্লাহর যাতে কইন আমি আসমান থেকে একজন ফরিস্তা জমিনের মধ্যে ফাটাই আর এই ফরিস্তা যখন জমিন আইন তখন তার ডাকনা অকল দিয়ে এইভাবে অর্থাৎ ডাকনা দিয়ে এইভাবে ওলা ফাক্কির লেখান মারি মারি আইন তখন দুনিয়ার জমিনও তো গুলাম যখন তুই আমার ডাক শুনোস না তোর ঘরের মধ্যে তুই মুরুখ ফালিয়ে তখস তখন তোর মূর্খা যোগে তখন আমার ফরিস্তা দেখিলায় দেখিয়া হে লগে লগে কয়নানি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ মুরগায় ডাকে কু দেয়নি মুরগায় ডাক দেয়নি বাঙ্গে কু দেয় না
তখন এগু বাং দেয় না, যখন ফরিস্তা যখন জমিন আইন টান বাই চায় আর চাওয়ার লগে লগে মূর্খায় তোমার ঘর থাকি হয় আমার মালিকে আমার তোমার ডাকে উঠেন না রে বা আল্লাহ, আমার মালিক গুরে তুমি শাস্তি দিও না, মাফ করে দেও। আর আমার মালিকের পক্ষ থেকে তোমার হইয়ার সুবহান, আমি তোমার তসবিহ করি আর কুদ্দুসুন তুমি পাক জাত, রব্বুনা তুমি আমার মালিক, রব্বুল মালাইকা তুমি ফেরেশতা সকলের মালিক, আর রূহ তুমি জিবরিল আমিনের মালিক। তোমার ঘরের মূর্খায় হয় না হয় না? যখন ও গুলাম তোরে বারবার ডাক দেওয়ার পরে যখন তুই আমার ডাক শুনস না, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর হায়া নাই, তোর ঘরের এক জীব আছে দেখুরে যে কোনো সময় তুই খাইলাস বাল্লা মারিয়াও খাস, জব করিয়াও খাস, খাস না খাস, এর বাদেও তোর পক্ষ থেকে হে আমার তসবিহ হল ফড়িয়া যার, তোর থাকি নির্লজ্জ জমিন আর কেউ নাই। এর লাগি গোলাম তোর মাথা খান উঠিয়া একবার আমার কুদরতর বাই সা, আর সায়া তোর মাথা খান একবার আমার ভাওয়ার মধ্যে লাগা, তোর জরুরত আমি পুরা করে দিলাই। সুবহানাল্লাহ। করমুনি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে খোয়া শোনার থেকে বেশি আমলের তৌফিক দান করতা, আমার পয়সা পাইছইন আমদান কিছু গপসপ করতা। গপসপর আগে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে খৈতরা তোড়া কালেকশন করার লাগিয়া আমরা সবে তোড়া কালেকশন করিলে ইনশাআল্লাহ করমু না ইনশাআল্লাহ। সবে একজন উঠো কাউটে তোড়া দেন যে দিবার দিল আর যদি লেখাইবার হয় তাহলে লেখাই লেখা।